শুরু হয়ে গেছে রোস্টের জন্য। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, সবার জন্য রান বরাদ্দ। এই যে রান ভাজতে দিয়ে দিচ্ছি। বেরেস্তা ভাজা সবচেয়ে কঠিন ছিল, বেরেস্তা ভাজা হচ্ছে আগেই, সেটার ভিডিও আপনারা ইউটিউবেই পাবেন, পেজেও পাবেন। এটা ভাজা হইতে থাক, আরো কয়েক পিস দিয়ে দিই, মাছটা একটু বাড়াই দিই, নাহলে তো হবে না। হয়ে যাবে, আমি প্যাকেট গুলাই করি এরকম যেন রানগুলো সব একসাথে থাকে। ভাজা হইতে থাক। যেটা ভাজা হয়ে যাবে ওটা উঠায় ফেলবো একটা একটা করে। ভাত রান্না হয়ে গেছে, ভাতটা খাওয়াই তুলে ফেলবো। এখনো অ্যানাউন্স করতেছে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, সবাইকে হুজুর এখনো ঈদ মোবারকই জানাচ্ছে। একটা চিন্তাটা কিছু নিয়ে আসি নাই, উঠাইতে পারতেছি না। চিন্তাটা উঠাইলে সহজ হবে, চিন্তা নিয়ে আসছি। বেশি আবার ফ্রাই হয়ে গেলে আবার ড্রাই হয়ে যাবে, হালকা একটু ভাজা দিয়ে নিলে হবে। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আল্লাহ, রান্নাটা যেন অনেক মজা হয়। আল্লাহ সবার মুখে মুখে আমার নাম থেকে আল্লাহ। যারা ভিডিও দেখতেছেন সবার দাওয়াত আমার বাসায়, ঠিক আছে? যেগুলো যেগুলো ছুটছে ওগুলো কড়াইতে দিয়ে দিতেছি ছোট ছোট করে। মানে বড় বড় পিস করলে কি হয়, বড় বড় পিস করলে মশলা ঢুকে না, এই জন্য যেটা করি সেটা হচ্ছে ছোট ছোট পিস গুলাই। ছোট ছোট পিস গুলো সুন্দর হয়, আর এমন ভাবে রান্না করতেছি যেন একদম সুন্দর মতো হয়, সবাই মিলে যেন সুন্দর মতো হয়। আর ঈদের দিন রান্না ঘরে যাইতে বলছে না, কিছু সাজুগুজু করলে মনে হয় সাজুগুজু করে কত ভিজে যায়, বসে থাকি। আপনাদের কি রান্না ঘরে যেতে ভালো লাগে? আমার তো ভালো লাগে না। যেটা হয়ে গেছে ওটা উঠায় ফেলবো, আর যেটা হয় না ওটা আরো ভাজবো। পিসগুলো আমি এরকম করেই করছি যেন একজনের যদি মজা লাগে 3 পিস করে নিবে, কোনো সমস্যা নাই, কিন্তু যেন মজা হয়, মশলাগুলো যেন ঢুকে। এমনিতে ম্যারিনেট করে রাখছি। এই পিসটা আমার অনেক প্রিয়। যেগুলো হয়ে গেছে এখন আমি ওগুলো উঠায় ফেলবো, মানে এক ব্যাচ দিতেছে এক ব্যাচ উঠাচ্ছি, এরকম ভিতরে যেগুলো হয়ে গেছে ওগুলো উঠায় ফেলবো। হয়ে গেছে, এটা হয় নাই। আর কি এখানে কোনটা বাকি আছে, এটা একটু একটু হালকা হালকা ফ্রাই হয়েছে, হইতে থাক। আমরা এখন গরু গোস্ত, এটা ভাজা হইতে থাক, আমি গরু গোস্তটা খাবো। একটু ভাজতে সময় লাগে, আরেক চুলা যেহেতু খালি আছে, চুলারে মানে শুধু শুধু বসায় না, চুলারে দিয়ে কাজ করাই। আর এই যে বেরেস্তা, রোস্টের বেরেস্তা করা। ওকে, আমি এখন গরু গোস্ত একটু প্রিপারেশন নিই। আদা রসুন নামাইছি, আমার আবার একটু রোস্টের মশলাটা বানাইতে হবে। এটা ভাজা হইতে থাক। হ্যাঁ, মুরগি ভাজা হচ্ছে, আমি এখন
গরু গোস্তগুলো একটু বড় বড়, তো একটু পিস করে নিই। এটা নিলে বুঝতে পারবো যে কতটুকু পিস করা হচ্ছে আর কতটুকু পিস করা হয়নি। এটা ওই পাশে ছোট ছোট হইলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, আবার মশলাও ভালো মতো ঢুকবে। এর জন্য আমার একটু ছোট করে নিলে আমার বেশি ভালো লাগে। চিকেন এখনো ভাজা হইতেছে, চিকেন এখনো ভাজা হয় না। অফ ক্যামেরা দাঁড়ায় দাঁড়ায় কতক্ষণ ভাজলাম। আচ্ছা, যেগুলো ছোট ছোট আছে ওইগুলো এই চর্বি টুকরাগুলা ফালাই দিব কিন্তু রান্না হওয়ার পরে, কারণ এই চর্বি টুকরাগুলা মানে গোস্তটারে সাফ করে। মানে 2 কেজি 2.5 কেজির মতো গোস্ত আছে এখানে, কারণ রাত্রেও তো খাইতে হবে। এই জন্য একবারেই বসাই দিব। গরু গোস্তের দামটা মানুষের আরো নাগালের ভিতরে, হাতের নাগালে আসলে সবাই একটা অকেশন ছাড়াও দেখা যায় তো খাইতে পারতো। আপনারা অনেকে বলবেন আপু আপনি আবার বাজেটের কথা বলতেছেন, আপনাদের তো নিজেদের বাড়ি আছে, টাকা আছে। টাকা থাকলেও শুধু একা নিজে যে জিনিস ভোগ করতে পারতেছি ওইটার ভিতরে কোনো আনন্দ নেই। যেটা সবাই নিয়ে ভোগ করা যায় ওইটা হলো আনন্দ। আমি খাইতে পারলাম, আমার বাসার মানুষ খাইতে পারলো না, তাহলে লাভ আছে? কোনো লাভ নেই। আর ওটার কোনো আনন্দ বলে না। আমার মুরগি গোস্তটা একটু দেখতে আসি। 2 পিস বাকি আছে, ভাজা হইতে থাক। আমি পিসগুলো একটু ছোট করি। আমি দাওয়াতে গেলে গরু গোস্ত খাইতে পারি না। দাওয়াতেরা গরু গোস্ততে কি যে দেয় আল্লাহ জানে। আর আমার কাছে গরু গোস্ততে অনেক মশলা দিলে একটু ভালো লাগে না। আমার কাছে মনে হয় একদম নর্মাল মশলা, যেমন আদা রসুন হলুদ মরিচ দারচিনি এলাচ এনাফ। অনেক আছে জয়ত্রী দেয়, এটা দেয় ওইটা দেয়, একদম টেস্ট বাজে হয়ে যায় তখন। আর আমার কাছে সাদা যে কোরমাটা আছে কোরমাটাও খুব স্বাদ লাগে। এই পিসটা কেমনে কাটবো, একটা রগ রগ। আমার সিজার দিয়ে কাটতেই ভালো লাগে, বটি দিয়ে আমি কাটতেই পারতাম না। আমার সিজার প্রচুর নষ্ট হয়। আমি অনেকগুলা সিজার কিনছি, আপনারা দেখছেন রোজার ভিতরে যারা আমার ব্লগ রেগুলার দেখেন। আমি রেগুলার এখন আমার ফ্যামিলি ব্লগগুলো দিব। অনেকেই বলেন আপু এখন আর ফ্যামিলি ব্লগে রেগুলার হন না কেন? তো আমি চেষ্টা করছি রেগুলার ব্লগে আবার সবসময় থাকবো। আপনারা আমাকে এটা আর কি কাটবো? ও এই পিসটা মজা আছে। তেল তেল, যদিও তেল আমি অত একটা খাই না, পছন্দ না। চুলার আওয়াজ কি আপনারা শুনতে পারেন? চুলার আওয়াজ। এই পিসটা ছোট আছে। এইটা মা হারাবার আমি অনেক পছন্দ করি। একদম রান্না করলে চুলা থেকে নামাইলে আগে এটার উপরে অ্যাটাক হয় আমাদের দুজনের, কারণ পরে না ওটা ভালো লাগে না। আমি আবার চুলাটা একটু সিস্টেম করে আসি। নামাইছি, সব কিছু একসাথে করতে গেলে পারবো না। চিকেনটা ভাইজা ফেলছি, এরপরে যা দাঁড়াবো রোস্টটা রান্না করতে। আমার মেয়ে মনে হয় আসতেছে, দাদির ঘরে গেছে সে। ফুর্তি ফার্তি মনে করা শেষ। আয়সা বলবে আমার মেহেন্দি দিয়ে দাও, কিন্তু মানহা অনেক কাজে হেল্প করে, অনেক 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 অ্যালট। ওর বাপে মনে এত হেল্প করে না, ও যতটা হেল্প করে। আর ও হেল্প না করলে পারতাম না। আচ্ছা আমি এখন চিকেন বিফটা তো ধুইছি, আরেকবার ধোয়া দিয়ে তারপর হচ্ছে মশলা টসলা ম্যারিনেট করবো। তো এই যে ঈদের জন্য যে বিফটা এখন রেডি করবো। পেঁয়াজটা নিয়ে পেঁয়াজ ছাড়া তো আর ঝোল হবে না, পেঁয়াজ বেশি করে পেঁয়াজ দিতে হবে। অল্প একটু রাখলাম রোস্টে তো বেরেস্তা আছে, তারপরে একটু পেঁয়াজ দিয়ে একটু মশলাটা কষানোর জন্য একটু পেঁয়াজ রাখলাম। এরপরে আমি দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি মানে কিউব করে করে রেখে দিছি, যেহেতু এখানে বেশি পরিমাণে গোস্ত। কারণ আমি কালকে চুলার পাড়ে যাওয়ার আমার বিন্দু মাত্র নিয়ত নাই, কারোই নিয়ত নাই। কারণ সাজমো গুজমো ঘুরমো নাকি মানে আনন্দ করবো নাকি রান্নাই করবো। ঈদের দিন রাঁধতে পারতাম, আমার একদমই মন চায় না। জিরা, আস্ত জিরাও দিব, গুঁড়া জিরাও দিব। আস্ত জিরাটা আমার ভালো লাগে, আস্ত জিরা আমার অনেক ভালো লাগে, ফ্লেভার লাগে অনেক। আচ্ছা, এলাচ আছে না, এলাচ গোটা গোটা দিলে আমার মনে হয় কি এলাচের অপচয় হয়। এর জন্য আমি কি করবো জানেন, এলাচ গুঁড়া দিয়ে দিব।
একটু এলাচের গুঁড়া দিয়ে দিব, আর লং এরও গুঁড়া দিয়ে দিব, কারণ লং আস্তে আস্তে দিলে ওটা ফেল না যায়, আমার কাছে অনেক খারাপ লাগে। আর আমি অনেক হিসাবি ভাই, আমি অনেক কিপটা হিসাবি, মানে আমি কিন্তু অনেক হিসাবি। লঙ্কা যেন গন্ধ না হয় সেই জন্য। এখানে তো 2 কেজি মাংস, 2 কেজির উপর 2.5 কেজির মতো মাংস, তো এইটু কেন লাগলে দরকার হলে টেস্ট ফ্লেভার চেক করে আবার দিব, অসুবিধা নাই। জয়ত্রী ময়ত্রী আমি জীবনও দিব না, একেবারে যেগুলো না হইলেই না, শুধু ওই জিনিসগুলাই, একেবারে যেগুলো একদম না হইলেই না, শুধু ওই জিনিসগুলাই দিব, আর অন্য কিছু না। এরপরে হচ্ছে দিব হচ্ছে জিরার গুঁড়াটা দিয়ে দিই। এই হচ্ছে লাস্টে কিন্তু একটা মজার জিনিস দিব, শেষ পর্যন্ত দেখলে দেখতে পারবেন। জিরার গুঁড়াটা একটু বেশি দিয়ে দিলাম, আবার নামানোর সময় একটু দিব। একটু জিরার গুঁড়া দিলে কিন্তু ভালো লাগে, ফাইন লাগে। তো আমি এরপরে যেটা করব সেটা হচ্ছে লবণ। লবণটা একটু কমই দিব, কারণ লাস্টে আবার একটু স্বাদে ম্যাজিক অ্যাড করবো, তো লবণ বেশি হয়ে গেলে এতগুলা রান্না একদম পুরাটা নষ্ট হবে, চপাট হবে। আমি কোনোভাবেই চাই না আমার ঈদের রান্নাটা নষ্ট হোক, আমি চাই সবাই খায় আঙুল চাটুক আর বলুক ভালো, অনেক ভালো রান্না করে। তো আমি আমার ননদকে দাওয়াত দিয়ে দিচ্ছি কালকে সকালে, আমার দেওরকে বললাম তুই চিফ গেস্ট, তুই আসতেই হবে। বলছে আচ্ছা ভাবি, মজা মজা রান্না করে, আমরা কালকে আসবো। তো সকালে নামাজের পর পর আমার বাসায় যখন ওরা খাইতে আসে, আমার যে কি আনন্দ লাগে, আর সবচেয়ে বেশি ভালো লাগে যখন ওরা আমার খাবার রান্না করা খাবার খায়, যখন আমার প্রশংসা করে। তো যাই হোক, প্রশংসা শুনতে কার না ভালো লাগে, বদনাম শুনতে আর কার ভালো লাগে বলেন। তো যাই হোক, আমি এরপরে মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আমি মরিচ একটু ঝাল আমি পছন্দ করি, এই জন্য আমি দিয়ে দিলাম। আর এতগুলোর মধ্যে একটুখানি দিলে কিছু হবে না। এরপরে দিব আমি হচ্ছে ধনিয়ার গুঁড়া। ওহো, চামচটা কি করলাম, চামচ, এই দিয়ে দিলাম চামচ ধনিয়ার গুঁড়া। এখন আমি কি করবো জানেন, এগুলোর সবগুলার একসাথে মাখাবো। আর আলু থাকবে ভাই, আলু থাকবে। আপনার মাখানোর আগে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কলিজি। আমি কলিজি রেডি করে রাখছিলাম, এখানে ভালো পরিমাণের কলিজি আছে। কলিজি একদম সিদ্ধ করে, একদম সুন্দর করে একদম রেডি করা কলিজি। মাংসের সাথে কলিজি টুকরা পাইলে মনে হয় কি পাতে হীরার টুকরা পাইছি, এরকম লাগে। আচ্ছা, আপনাদের কার কার এরকম লাগে? আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তো আমার কাছে কেন জানি মনে হইতেছে হাঁড়িটা ছোট হয়ে যাবে। যাই হোক, আগে কষাবো, কষানোর পরে যদি মনে হয় যে হাঁড়ি বড় হাঁড়িতে দিতে হবে, লাগলে বড় হাঁড়িতে দিব, কোনো সমস্যা নেই। হাঁড়িটা ছোট ছোট লাগতেছে, 2 কেজি পরিমাণে, কারণ আমি চাই না ভাই কালকে আবার রাঁধতে যাইতে চুলার পরে অনেক বেজাল। আমি সুন্দর করে মাখায় নিতেছি, কষানো হলে আমি বড় পাতিলে ট্রান্সফার করে নেবো। আমি বড় পাতিল কিনছি, কারণ আমার এই গুট্টু গুট্টু পাতিলে রান্না বান্না জোলা পাতি ভালো লাগে না। ঈদ উপলক্ষে একটা হাঁড়ি কিনছি, অনেক সুন্দর, 1100 টাকা দিয়ে কিনছি এটা। সরিষার তেল, সরিষার তেল না, সরি সয়াবিন তেল। এত সুন্দর একটা গ্রান বের হয়েছে, মাশাআল্লাহ, কি বলবো, অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে। এরপরে কি করব জানেন, এটা চুলার ভিতরে চড়াই দিব, চড়াই কষায় নিব। কষায় নেওয়ার পরে এর ভিতরে চকলেট, এক চুলায় দিব হচ্ছে রোস্ট, এক চুলা হচ্ছে গরু গোস্ত, আর এদিক দিয়ে চকলেটটা কেটে সুন্দর করে রেখে দিব। আর শ্যামাই কালকে, শ্যামাই একদম সকালে মাথার আব্বু যখন নামাজে যাবে তার আগে 5 মিনিটের ভিতরে মাইক্রোওয়েভে বানাই ফেলবো, ব্যাস। এখন আমি এটা হচ্ছে এভাবে চুলাই দিব, আগে কষায় নিব, তারপরে পানি, হালকা একটু পানি দিলে মনে হয় ভালো লাগবে। হালকা একটু পানি দিয়ে দিতেছি। পানি দিয়ে দিতেছি অল্প পরিমাণে, যেন নিচে না লাগে, হালকা একটু পানি দিয়ে তারপরে। এরপর রোস্ট যে রান্না করবো, রোস্ট রান্না করতে চলে যাব, মশলা রেডি করে, ব্যাস। ও, আমি এলাচ গুঁড়া দিছি, কিন্তু আমি দারচিনি কাঠ দিই না, দারচিনি কাঠটা নিয়ে আসি।
এই যে আমি দারচিনি কাঠটা দিয়ে দিতেছি, দারচিনি কাঠে এতটুকু এনাফ। আর একটা সাদা ম্যাজিক এখন দিব, আর একটা দিব নামানোর সময়। আর এর মধ্যে আলু যাবে সেটা তো বলে দিছি আপনাদেরকে। এই যে সাদা ম্যাজিকটা দিয়ে দিলাম, সাদা ম্যাজিক দিলে টেস্টটা অনেক ভালো হয়, সাদা ম্যাজিকের টেস্টটা। আচ্ছা এখন আমি যেটা করব, এখন হচ্ছে আমি জিরা গুঁড়া দিয়ে দিছি, এখন হচ্ছে চুলায় বসানোর পালা। বিসমিল্লাহ বলে বসাই দিব। আমাদের ফাদিলে কিন্তু ডিমান্ড আছে, আমি বললাম যে এই স্টিকারটা দিয়ে দিই তোমার, সে বলতেছে না আমি এখন এটা দিব না, আমার ছেলে লাগবে না, আমাকে শুধু চাঁদতারাটা দিয়ে দাও। এখন একটা কাজ করা যায়, সে যেহেতু চাঁদতারাটা চাইছে, চাঁদতারাটা কাটটা তারা চাঁদতারাটাই দিয়ে দিই। বাবু ওই লাইটটা জ্বালাও তো। এই চাঁদতারাটা যেহেতু চাইছে ফাদিলকে আমি চাঁদতারাটাই দিব, কোনো অসুবিধা নাই, নো চিন্তা ডু ফুর্তি। আমার চুলায় রান্নাও হইতেছে। ফাদিলে এখন আমার সাথে ভিডিও করে, ভিডিও ম্যান, ব্লগিং করছে। সে চাঁদতারা নিবে, সে মেয়ে টাইপের মেহেদি সে দিবে না। হ্যাঁ সে বড় হয়ে গেছে, এর জন্য সে যেই স্টিকারটা চাইছে আমি সেই স্টিকারটাই তারে দিতেছি। এই যে ফাদিলেরটা বাইর করা হয়ে গেছে। ও মা গো, সাত কিছু কোন এটারে কেমনে সেট করবো। ফাদিলের ইচ্ছা বলে একটা কথা, আর মানহারে এটা সিস্টেম করে দিব না। আসো ফাদিল, হাত দাও। কোন পাশে লাগাবো চাঁদতারাটা? হ্যাঁ এটার উপরে, আচ্ছা ঠিক আছে। এই যে এখন ফাদিলকে চাঁদতারা লাগাই দিবে ফাদিলের মামি। একটু পরে পাশের বাসার ভাবি আসবে, মানহাকে দিয়ে দিব মেহেদি। ওরা খুলে না কেন, মানা খুলে না কেন? এ আমার নখও নাই, ভেজাল হয়েছে তো এই জায়গায়। দেখি আসো ফাদিলে, হাত দাও, হাত দাও, হাত দাও, হাত দাও, মুট করো, মুট করো। কেন এটা কি ব্যথার কিছু নাকি বোকা? এই যে শেষ। ও মা গো, চাঁদ তো গেছে, এ তো চাঁদের মতো, এ তো চাঁদের মতো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি লইরো না, দাঁড়াও। তুমি চাঁদ চাইছো দেখেই তো এরকম হয়েছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি এটার একটা সিস্টেম করে দিতেছি। দাঁড়াও, চারটার একটা জোড়া তালি মারতে হইব না, চাঁদ উঠে মারছে দৌড়। দাঁড়াও, ওয়েট একটা মিনিট ওয়েট করো। আমি তো বললাম তোমার চাচ্ছ আরেকটা ডিজাইন আছে, ওইটা দিই, তুমি তো দিতে রাজি হলো না, তোমার দোষ। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। ওটা ঝামেলা। ও মা গো, সে আমার মেয়ে ছেলে বুঝে। দেখি ওটা তার মেয়ে লাগে। দাঁড়ো, ওহো দাঁড়ো। কি কাজ করবা তুমি? কাপড় মেলে দিবা? হ্যাঁ দেও, ছেড়ে দাও। আমি একলা কত কিছু করবো। এখন তুমি যদি আমার একটুখানি সুযোগ না দাও, তাহলে তো আর আমি কোনো বিনোদন করতে পারবো না। এই যেমন মেহেদি দিয়ে দেওয়াটাও একটা বিনোদনের মধ্যেই পড়ে। দাঁড়াও, হ্যাঁ দিতেছি, দাঁড়াও দিতেছি, ওইটা ওজোরা দিতেছি। ফাদিল হলো বড় ক্লায়েন্ট, অনেক ডিমান্ডিং, ক্লায়েন্ট না ফাদিল? মেয়েদের মতো লাগে, ছেলেদের মতো লাগে। বেচারা কেউ নাই। আমরা কি ফ্রেন্ড নাকি? আমরা ফ্রেন্ডের মধ্যে পড়ি না। দেই, দাঁড়াও ফাদিল, দাঁড়াও। ইয়ালা কুতু বুতু, ফাদিলের কুতু কুতু লাগে। একটা না গান আছে, আপনার কুতু কুতু প্রেমের গুল্লি মারেন। আনেন, তোমারে দিব না, তোমার চেহারা সুন্দর না। না তুমি তো ভালো গিফট দাও না ঈদে, তুমি তো খালি জুতা কিনা দিছো, জামা কাপড় কিনা দাও নাই তো। কালকে একটা সালাম দিও, মোটা একটা সালামি দিও ফাদিল। কালকে কিন্তু তোমার আমাদের বাসায় একটা দাওয়াত, ঠিক আছে? তুমি না আমাদের বাসায় আইসো, লজ্জা পাও না কিন্তু। তোমার আম্মি বাবার নিয়ে কিন্তু আইসো বলবো, ঠিক আছে?
এই যে এইটা আছে না, চাঁদটা উঠায় ফেললেই এখানে ঈদ মোবারক লেখা দিই, ঈদ মোবারক। হ্যাঁ কেন চকলেট না বানাইলাম আমি? আস্তে আস্তে তাহলে কই লেখমু, কোথায় লেখমু? হাতের এখানে লেখমু? কোথায় দিব? সব তো তুমিই বলতেছো, আমি কেমনে বুঝবো? এখানে ঈদ লেখি, এখানে মোবারক লেখি, তারপরে এখানে ফাদিল লেখি। এই বাইরে হস না কেন? এই দেখি, এই যে এই যে ঈদ মোবারক। এমন একটা সময় আসবো মেহেদি দেওয়া ট্রেডিশনে উঠা দৌড় দিব। আরে না, এখান থেকে যে দেখবে তার জন্য ঠিক আছে, তুমি উল্টা হবে কেন? নাহলে আর জায়গা কই তোমার যেটুক হাত, এর জন্য তো বলছি বেশি বেশি ভাত খাও। তুমি তো ভাত খাইতেই চাও না, মামির বাসায় তো জীবনেও কিছু খাও না। হ্যাঁ তোমার কথা বুঝি না আমি, ইংলিশ কথা। মোবার, এদিকে আসো, বাংলা বুঝি না, এদিকে আসো, ইংলিশে বলো। ঈদ মোবারক। ও তাই, বিথিরা তো বললাম আসতে, বিথি বললো তো কাজ শেষ করে আসবো। স্টিকার আনাইলাম না ওদের জন্য। ঈদ মোবারক শুকাইলে উঠাইতে হবে কিন্তু। তা কি আসতে দিবা না তোমরা? ফাদিল, তোমার নাম পুরাটা কি? ফাদিল, ফাদিল লাগবো না? শুধু ফাদিল লাগবো? এখানে লিখি। হ্যাঁ এখানে আর একটু চাপ না, এখানে হচ্ছে। আরে কেন তাই? আরে তাই টেলিস্কোপ দিয়ে কি দেখবা? আমার একটু দেখতে দিও। চাঁদে দেখ, চাঁদ দেখবা? তোমার তোমার কালো মারে দেখ পোড়া তাই না আসে। ফাদিল আবার একটু হাসিটা দাও তো। কাল্লু মামারে দেখবা না, তোমার উদয় মামা, রাজীব মামারে দেখবা। আর টেলিস্কোপ দিয়ে দেখবা সজীব মামার, এত সোজা থাকে না। দেখি ফাদিল, ফাদিল, দিল দিল। সমস্যা নাই, এটা খুললে ঠিক হয়ে যাবে। ফাদিল, এই যে ফাদিল হয়েছে। এখন কি আর কি লিখবো? আর কিছু লেখা লাগবে না। ওই হাতে দিবা, ওই হাতে দাও, আমি নিজে নিজে দাও, ওটার মধ্যে আমি নিজের মতো করে দেই। কি খুলে দিবে? এখন খোলা যাবে না তো, শুকাইলে খুলতে হবে, এখন খুললে হবে না, এখন খুললে হবে না। এই যে মানহার এখন মেহেদি দিয়ে দিব। এই যে ঈদ মোবারক। আপনার পরে ভিডিও দেখতে কিন্তু আমাদের সাথে থাকবেন। এই ভিডিও এখানে টাটা।